বেগুন গাছে ভুরি ভুরি বেগুন পেতে একটি মাত্র যত্ন আর একটি মাত্র খাদ্য খুবই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই বিকেলে, পড়ন্ত বিকেলে আমার লাউ গাছের মাচার সামনে এসে আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওটি করতে যাচ্ছি। তোমাদের এত বেশি প্রশ্ন এসেছে যে আপু আমাদের বেগুন গাছগুলো মোটেও বড় হচ্ছে না, ফুল ফল কিছুই আসছে না। তাছাড়া তুমি তোমার বেগুন গাছের যেভাবে যত্ন করেছিলা, প্রনিং করেছিলা, আমরাও ঠিক একইভাবে প্রনিং করেছি, আমাদের গাছগুলো বাড়ছে না। আর প্রনিং করার পর তোমাদের বেগুন তোমার বেগুন গাছের কি আপডেট সেটাও এখনও পর্যন্ত তুমি শেয়ার করোনি যে কি অবস্থা, তোমাদের গাছের কি অবস্থা। কারণ আমাদের গাছগুলো মোটেও বাড়ছে না আর ফুল ফল আসছে না, একটা দুটা ফুল এসেও ঝরে পড়ে যাচ্ছে। তো জি হ্যাঁ, আমি জানি অনেক ব্যস্ততার জন্য, অনেক কিছুর জন্য বাসায় আমার অনেক কাজ ছিল, শারীরিক অনেক সমস্যা, কন্ডিশন, হাতের সমস্যা, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি তোমাদেরকে রেগুলার ভিডিও আপডেট দিতে পারছি না। আমি তোমাদেরকে সাথে নিয়ে মরিচ গাছের ফাইনাল খাবার সহ একটি ভিডিও শেয়ার করেছিলাম, আর বেগুন গাছের ছাঁটাই বাছাই এবং প্রনিং নিয়ে একটি ভিডিও শেয়ার করেছিলাম। তারপরের আপডেটটা আমি দিতে পারিনি, আর এরই মাঝে একটি সিক্রেট খাবার আমি দিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয় না। A to Z সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওর সব কিছু তথ্য। সবার শুরুতেই আমি জাস্ট একটা ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই গাছগুলো তোমাদের সাথে নিয়ে প্রনিং করেছিলাম, সেই গাছগুলোর বর্তমান কি অবস্থা। তারপর আমি A to Z তোমাদের সাথে ডিটেলস বলবো, যেটা কিনা আমার একদম শুরুতে যে সেচি শাকের বেড থাকে, সেই সেচি শাকের বেড থেকে নিয়ে আমার এই পাশ থেকে আসলে আমি ক্যামেরা ধরতে পারছি না, যেহেতু ওই পাশে রৌদ্র, তাই আমাকে এভাবে তোমাদের দেখাতে হচ্ছে। এই যে যেমন লাউয়ের মাচাটার নিচে ভাগেই আমার হচ্ছে যে স্ল্যাব, সেই স্ল্যাবেই হচ্ছে আমার এই রকম বেগুনের পটগুলো থাকে। তো এই বেগুনের পটগুলোতেই আমি কিন্তু বেগুনের যত্ন, প্রনিং সব কিছু দেখিয়েছিলাম, যার ফলে কি রেজাল্ট আসলো চলো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। এই যে নিচের দিকে আমরা যখনই তোমার যত্নটা দেখিয়েছিলাম, অ্যাটলিস্ট নিচের দিকে 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত কোনো শাখা প্রশাখা এবং পাতা ডাল আমি কিছুই রাখিনি, সব কিন্তু একদম এই যে দেখো কি পরিমাণ শাখা প্রশাখা আমি কিন্তু ছাঁটাই বাছাই করে দিয়েছিলাম, যার ফলে আমি বলেছিলাম যে এটার ফলে আরও অনেক বেশি শাখা প্রশাখা আসবে, যেই শাখা প্রশাখায় তোমাদের অনেক বেশি বেগুন আসবে, ফুল ফল দিয়ে ভরে যাবে উপর পর্যন্ত। এই যে দেখো একটা মাত্র প্রথম যখন বেগুন গাছটা হয় না, শুরুতেই একটা ফ্লাওয়ার হয়, ফুল হয়, আর সেইটাই আমরা রেখে দিই, ওয়াল্লাহ বেগুন গাছে ফুল এসেছে না। সেই ফুলটা সহ যখনই তোমরা কেটে দিবা, তখনই এই রকম আনলিমিটেড শাখা প্রশাখা বের হবে আর এই রকম ফুল ফলে ভরে যাবে। তো দেখতেই পাচ্ছ যে বেগুন গাছের বর্তমান অবস্থা, এটা হচ্ছে কালো বেগুনটা, লম্বা যে কালো বেগুন সেটা হচ্ছে এটা, আর কি পরিমাণ ফুল এসেছে এটা তোমরা নিজেরাই দেখো। এই যে দেখো একটা একটা করে এখন হচ্ছে বেগুনগুলো বের হচ্ছে, আর ওই যে দেখো কি অবস্থা, একদম মাথা থেকে তোমাদের এই রকম অবস্থা তোমরা দেখতে পাবা। এরপর আসো এই যে এই গাছটারা দেখো, আমি গতকালকে অনেকগুলো নিচের দিকে শাখা প্রশাখা হয়েছিল। এমন নয় যে শুরুতেই তোমরা নিচের দিকে শাখা প্রশাখা কেটে দিবা না, যখন গাছটা নিজের পায়ে দাঁড়াবে, স্টেবল হবে, এরকম গোড়াটা মোটা হয়ে যাবে, উপরের দিকে উঠবে, তখন নিচের শাখাগুলো যদি কেটে দাও অনেক বেশি হেল্পফুল হয়। এই যে দেখো এখন সাইড থেকে যত ব্রাঞ্চ আসবে, তত ব্রাঞ্চেই দেখো ফুল আসবে, তত ব্রাঞ্চেই এই যে ফুল আসবে। আর তোমরা যদি এই রকম কি বলে, এই রকম যদি না চাও, নিচের দিকে যদি তোমরা শাখাগুলো রেখে দিতা, তাহলে কিন্তু সেই ডালে, যেমন এই যে দেখো নিচ দিক থেকে এই যে দেখো শাখা বের হতে যাচ্ছে, এই শাখা আমার কোনো প্রয়োজন নেই। এই যে দেখো এই শাখার কোনো প্রয়োজন নেই, কারণ এই শাখার আমার কোনো প্রয়োজন নেই। অলরেডি আমার যে শাখা হয়ে গেছে, এই শাখাতেই এই যে দেখো অনেক ফুল চলে এসেছে অলরেডি। শুধু তাই না, এই যে আমি একটু দেখাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ, এই যে দেখো কালো বেগুনে কিন্তু চলে এসেছে। এই যে দেখো বেগুনের পাতায় কাটা থাকে তো আমার অনেক ভয় হয়। এই যে দেখো, সো এই হচ্ছে ভাই তোমাদের বুঝতে হবে প্রনিংটা কি ইম্পর্টেন্ট। প্রনিং যদি না করো, গাছের বড় বড় পাতা নিচের দিকে শাখা প্রশাখা যদি ফেলে না দাও, তাহলে কিন্তু এই রকম ফলন কখনোই পাবা না। আর বেগুন গাছে কিন্তু লাউ গাছের মতনই সুন্দর খাবার দিতে হয়, তবে লাউ গাছের সপ্তাহে 2 দিন দিতে হয়, বেগুন গাছের সপ্তাহে 1 দিন দিলেই হয়। আর এটা হচ্ছে আমার চায়না শাইন, আমার খুবই পছন্দের একটা বেগুন। কি পরিমাণ শাখা প্রশাখা এসেছে মাত্র একটি গাছে, তোমরাই দেখো। একটি গাছে যদি 10 থেকে 15টি বেগুন পাই, আমার কাছে মনে হয় যথেষ্ট। এর থেকে বেশি যদি আশা করি তাহলে সেটাকে লোভ বলা চলে, কারণ তুমি গাছ লাগিয়েছো একটা আর বেগুন আশা করবা 50টা, সেটা তো ঠিক না। ভুড়ি ভুড়ি লাগাও, ভুড়ি ভুড়ি পাবা। এই যে দেখো
মানে কি বলবো, আনলিমিটেড। তোমরা যারা আমার কাছ থেকে সাদা বেগুনের চারা নিয়েছ অনেকেরই নাকি বেগুন চলে এসেছে, আমাকে ছবি সহ পাঠিয়েছ। আই এম সো হ্যাপি, সো প্লিজড। আর এই হচ্ছে আমার সাদা বেগুন। তোমরা শুধু ফুলের বাহার দেখো। যেমন কথা দিয়েছিলাম, তোমরা যদি যত্ন করতে পারো, আমার মতন করে খাবার দিতে পারো, আমি যেভাবে গাছের যত্ন করছি, যা যা বলছি তা করতে পারলে এই রকম ঝাঁকে ঝাঁকে বেগুনের ফুল আসবে। আর ফুলগুলো আনার জন্য, ফুলগুলো টিকিয়ে রাখার জন্য কি খাদ্য, কি বস্তু দেওয়া দরকার, সে তো তোমাদেরকে আমি প্রতিনিয়তেই বলে যাচ্ছি। নিচের দিকে শাখাগুলো হলেই দেখো এইরকম করে ভেঙে দিচ্ছি, প্রয়োজন নেই নিচের দিকে। তো এই হচ্ছে ভাই বর্তমান গাছের অবস্থা। এখন আসো বলছি যে আমি সেই প্রুনিংয়ের পর কি করেছি এই গাছে। প্রুনিংয়ের পর আমি একদিন এই গাছগুলোকে মানে ফাঙ্গাসাইড যে দূর করে সেটা করেছি। সেটা আমি কিভাবে করেছি, আমি হচ্ছে একদিন 1 লিটার পানিতে 1 চা চামচ আমি অ্যাপসম সল্ট দিয়েছি, 1 চা চামচ আমি বেকিং সোডা ব্যবহার করেছি। জি হ্যাঁ, বেকিং সোডা অ্যাপসম সল্ট ভালো করে মিলিয়ে আমি হচ্ছে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। সেই পানিটা আমি এই যে গাছের গোড়ায় 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 অল্প অল্প করে দিয়ে মাটির ফাঙ্গাসাইড দূর করেছি, যেটার ফলে যদি শিকড়ে কোনো ফাঙ্গাস বা কোনো রোগ জীবাণু হয়ে থাকে সেটা দূর করবে। আমি দেখলাম সেটা কাজ করে গেছে, সুন্দরভাবে দূর করেছে। এরপর একটা খাবার দিলাম, যেটা হচ্ছে 1 লিটার ভাতের মাড়ে, ভাতের চাল ধোয়ার পানি না, 1 লিটার ভাতের মাড়ের ভিতরে আমি হচ্ছে তোমার 2টা পাকা কলা, শুধু খোসা না, কলা সহ চটকে খোসা সেটার ভিতরে ভিজিয়ে রেখেছিলাম। তারপর দিন আমি সেই পানিটাকে 24 ঘন্টা পর সেই ভাতের মাঠটা কলার খোসা থেকে ছেঁকে নিয়ে সেখানে হচ্ছে আমি 1 চা চামচ হচ্ছে হলুদের পাউডার ব্যবহার করেছি। হলুদের পাউডার ব্যবহার করার পর ছেঁকে নেওয়ার পর হলুদের পাউডার ব্যবহার করেছি, সেখানে 5 লিটার পানি আমি অ্যাড করেছি। সেই 5 লিটার পানি অ্যাড করার পর আমি সেখানে আরও একটি জিনিস দিয়েছি, সেটা হচ্ছে থিওবিট। সেই থিওবিটটা অ্যাড করার কারণে আমরা দেখা গেল যে যেই যত্নটা শুরুতে করেছিলাম বেকিং সোডা দিয়ে, তার 1 সপ্তাহ পর যেহেতু খাবারটা দিয়েছি, ইন মেন টাইম যদি এই 1 সপ্তাহে আবারও কোনো মাটিতে রোগ জীবাণু এসে থাকে সেই থিওবিটটা দূর করে দিবে। সো সেই থিওবিটটা মিক্স করে আমি গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। এরপর থেকে আমি রেজাল্ট দেখতে পারি যে আমার গাছ তরসর করে বড় হয়ে গেছে। এরপর হচ্ছে ফুল আসা শুরু করেছে। ফুলগুলো টিকিয়ে রাখার জন্য আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি একটা সার ব্যবহার করব, যেটা পরবর্তীতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। অফ ক্যামেরায় আমি সিক্রেট খাবারটা দিয়ে দিয়েছি, তাই আমি তোমাদের মুখে বলে দিলাম। অবশ্যই কলার খোসা দিয়ে ঠিক এভাবেই সার বানিয়ে ব্যবহার করে দেখো, প্রয়োগ করে দেখো, দেখবা রেজাল্ট কিভাবে পাও। শুধু তাই না, এগুলো আমার পটের গাছ, মেইন বেডে বেগুনের গাছ কিন্তু আমার এত সুন্দর হয়নি। গত 2 সপ্তাহ যাবৎ সেইখানে যত্নের প্রয়োজন, সেটা আমি একদমই দিতে পারিনি। আমি বরাবরই বলে থাকি যে মাটি প্রস্তুত করে গাছ লাগানো কতটা ইম্পর্ট্যান্ট, সেটার যে মূল জিনিস সেটা তোমরা এখন বুঝতে পারবা। এই যে দেখো, আমি কিন্তু এখান থেকে মে মাসে অনেক পরিমাণে মূলা তুলেছি, তোমরা সবাই জানো। মূলা তুলে আমি কিন্তু কি বলে এই যে মাটি, এই মাটিটা আর প্রসেস করিনি। শুরুতে প্রসেস করে আমি মূলা দিয়ে দিয়েছিলাম। মূলাটা তোলার পরপরই আমার হাতে সার্জারি হবে বলে আমি আমার গাছের বেগুনের গাছগুলো এখানে দিয়ে দিই। এখন যেহেতু এই মাটিতে কোনো পুষ্টি ছিল না, পরবর্তীতে আমি তেমন কোনো খাবার বা যত্ন দিতে পারিনি আমার হাতের কারণে। আর পটের গাছগুলো তোমরা সবাই দেখেছিলা যে আমি সার্জারিরও 1 মাস আগে পটে লাগিয়ে সেই পটগুলো আমার ঘরেই রেখে দিয়েছিলাম। যখন একটু বড় হয়েছিল তখন আমি এগুলো মে মাসের 14 তারিখ আমার সার্জারির পর হচ্ছে বাইরে দিয়ে দিয়েছিলাম। সো সেই ক্ষেত্রে আমার পটের গাছগুলো এত সুন্দর, আর এখানে কোনো যত্ন দিতে পারিনি। তো এখন যেটা বুঝলাম, যেহেতু আমি মেন মাটিতে পুরো প্রস্তুত ছাড়া মেন মাটিটা গাছগুলো দিয়ে দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে এখন এই গাছগুলোকে কি করতে হবে, কিছু কিছু গাছ কিন্তু দেখো মোটামুটি বেড়েছে আর কিছু কিছু বাড়েনি। এই ক্ষেত্রে এই গাছগুলোকে স্টিমুলেট দিতে হবে, শিকড়গুলোকে একটু ঝাঁকানাকা করে দিতে হবে, যে এদেরকে বাড়তে হবে, সামার চলে এসেছে। এরা সেই জায়গাতেই পড়ে আছে যেখানে ঘরে আমার ঠান্ডার ভিতরে গাছগুলো ছিল। তো সেই স্টিমুলেট আমি কি দিয়ে করব, সুগার দিয়ে। জি হ্যাঁ, সুগার দিয়ে আমি স্টিমুলেট করব। চিনি দিয়ে একটা সার বানাবো, সেই সারটা এখানে প্রয়োগ করব। তোমাদের যদি মনে হয় যে কারো গাছ বাড়ছে না, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করো, আমি সেই স্টিমুলেট করি যে সারটা দিয়ে, সেই সারটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, আমি পাতাটা একটু ছাঁটাই করে দিচ্ছি, ধরতেও পারছি না কারণ এগুলো কিন্তু সাদা বেগুনের গাছ, আর লম্বা সাদা বেগুন, এগুলো তো অনেক কাটা হয়, ডগা পাতা সব জায়গায়, সো সাবধান। এটা হচ্ছে কালো লম্বা বেগুন। সো কিছু কিছু গাছ ভালো হয়েছে, কিছু কিছু গাছ হয়নি, তো এটা অস্বাভাবিকের কিছু না।
মাটি প্রস্তুত না করলে ঠিকমতো খাবার না দিলে আসলে এই সমস্যাই হয়। তো এখানে যে আমি খাবার দিব আসলে সেই সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছে না। বাগানের এক সাইড থেকে নিয়ে আরেক সাইড পর্যন্ত কিন্তু প্রচুর গাছ, সেটা তোমরা কম বেশি অনেকেই যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখো তারা তো ভাই জানো, তাই না? তো এই জিনিসগুলো আসলে যত্ন করতে গিয়ে দেখা গেল যে আমার অনেক কিছুই মেনটেন করা হয়ে উঠছে না। যেহেতু ভাই এখন জুলাই মাস, তো আমার টার্গেটই থাকবে এখন এই গাছগুলোকে বড় করা, কারণ বেগুন গাছ সবগুলো হেসে খেলে বড় হয়ে গেছে এই বেগুনের বেডে। শেষের গাছটা দেখো, এই গাছটা দেখো, এই গাছটা দেখো, আবার ওই যে গাছ, তার মানে হচ্ছে মোট 4টি গাছ একটু ছোট রয়ে গেছে। তো এইগুলোকে আমি স্টিমুলেট করে দিব ইনশাল্লাহ। এটা নিয়ে আমি নিজেও ওয়ারি করছি না, এটা হয় অনেক সময়, কারণ হচ্ছে তুমি যদি ঠিকমতো প্রপার যত্ন খাদ্য না দাও তো এটা এমনটাই স্বাভাবিক। যে কারণে আমি চিন্তা করলাম যে আমার যেহেতু সমস্যা, অনেক কিছু করতে পারছি না হাতের জন্য, অ্যাটলিস্ট আমি যদি পটের গাছগুলোকে যত্ন দিই তাহলে অ্যাটলিস্ট আমি তো তোমার কি বলে রত্ন পাবই, কারণ পটের মাটিগুলো আমি প্রিপেয়ার করেই গাছ দিয়েছি, আর সেখান থেকে মূলা তুলে আসলে আমি প্রিপেয়ার করতে পারিনি। খুব দ্রুত আমার সার্জারির ডেট চলে এসেছিলো, অনেক কিছু মিলিয়েছিলে আসলে হয়ে ওঠেনি। আসলে যত্ন না দিলে কখনোই রত্ন হয় না, এটা তো প্রত্যেকটা পরকেই বোঝা যায়। শুধু তাই না, আমার বাহিরে যে পটে গাছগুলো আলহামদুলিল্লাহ আমি বলবো সবাইকেই বলি যে মাটি প্রিপেয়ার করা যে কত জরুরি সেটা নিশ্চয়ই এই পটগুলো দেখেও বুঝতে পারবা। এগুলো হচ্ছে কালো তাল বেগুন, নিশ্চয়ই তোমাদের মনে আছে গত বছর এই বড় বড় ধাবা ধাবা তাল বেগুন হয়েছিল। এ দুটো হচ্ছে তাল বেগুন, মাঝখানে লম্বা সাদা বেগুন দিয়ে দিয়েছি একটু সৌন্দর্যের জন্য, আর এটা হচ্ছে সবুজ তাল বেগুন, বল বেগুন যেটা। সো এই যে দেখো পটের গাছের অবস্থা দেখো। বাহিরেও বেশ কিছু গাছ দিয়ে দিয়েছি, এই গাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, গতকালকেই প্রুনিং করেছি, কারণ এত বড় শাখা প্রশাখা নিচ দিক থেকে আমি বলেছি যে অনেক শাখা প্রশাখা এরকম কেটে দিতে হবে, গতকালকেই কেটে দেখো নিচ দিক থেকে আলো বাতাস হওয়ার জন্য ছাঁটাই বাছাই করে দিয়েছি। এখন আরও বড় বড় 2-4টা পাতা আছে, আসলে সেগুলোও কেটে দিব, কিন্তু এখন হাতে কাটা লাগবে। তো এই যে দেখো ঝাঁকে ঝাঁকে, মোট কথা ঝাঁকে ঝাঁকে দেখো বেগুন এসেছে, ঝাঁকে ঝাঁকে বেগুন এসেছে, শুকুর আলহামদুলিল্লাহ। রাইট টাইমে প্রুনিং, রাইট টাইমে খাদ্য। আমি পটের গাছগুলোতে যত্ন দিয়েছি, মেইন বেডে আসলে যত্নটা দিতে পারিনি, কারণ হচ্ছে ওই যে যেমন কি বললাম যখন মেইন বেডে গাছ দিই তখনই আমার হাতের সমস্যা আসে, তো এই জন্য আসলে ওইখানে আমি কনসেন্ট্রেটই করতে পারিনি। আমি নিজেও বেগুন গাছ নিয়ে অনেক আশাবাদী, আলহামদুলিল্লাহ। দেখতেই পেলে আমার গ্যারেজের বাহিরে পটে, মেন রাস্তার সামনে পটে, বাগানে পটে, ফ্রন্ট গার্ডেনেও আমার বেগুনের ছড়াছড়ি। সো মেইন বেডে বেগুনের গাছ যদি অত বড় না হয় টেনশন নিচ্ছি না। তাছাড়া দেখা গেল যে ঠিক আছে, মনটাকে বুঝিয়ে আমি সেখানে একটু স্টিমুলেট করে দিব। আমি গতকালকে হচ্ছে বাগানে 65 লিটার খাবার দিয়েছি গাছে, আজকে সকালবেলা 45 লিটার খাবার দিয়েছি ফ্রন্ট গার্ডেনে। সো আসলে এত কিছুর পর হাতের উপর এত প্রেশার যাচ্ছে, বেগুনের বেডের দিকে আমার তাকানোর সেই সময়টাও হচ্ছে না, আনুষঙ্গিক অনেক কিছু যাচ্ছে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ যেহেতু এটা বেগুনের বেড, এটাকেও আমি প্রস্তুত করে ফেলবো, যার ভিডিও তোমরা প্রতিনিয়ত দেখতেই পাবা, যে আমার এই গাছকেও আমি চিনির পানি দিয়ে চিনির ফার্টিলাইজার বানানো খুবই ইজি। সেটা হচ্ছে তোমরা হচ্ছে চা পাতা 1 লিটার পানিতে 3টা টি ব্যাগ তোমরা জাল করবা, জাল করে ফুটন্ত অবস্থায় সেটা একটা সাইডে রেখে দিবা পুরো ঠান্ডা হওয়ার জন্য। পরের দিন 24 ঘন্টা পর সেটাকে সুন্দর ছেঁকে নিয়ে সেখানে হচ্ছে তোমরা 1 চামচ হচ্ছে অ্যাপসম সল্ট ব্যবহার করবা, আর হচ্ছে 1 চামচ হচ্ছে খাবারের চিনি ব্যবহার করবা, ভালো করে মিক্স করে গাছের গোড়ায় দিয়ে দিবা। গাছ তখন স্টিমুলেট হবে, কারণ এটা হচ্ছে অনেকটা ফর্মুলেক্সের কাজ করে, যেটা কিনা গাছের যৌবনটাকে একটু ঝাঁকানাকা ধোলা দিয়ে দেয়, এই আর কি, আর কিছুই না। বাইরের থেকে যদি কিনে দাও তোমরা বেবি বায়ু দিতে পারো, সেটা আমি করছি না, কারণ আমার মনে হয় না সেটার প্রয়োজন আছে। আমি যদি সময় দিতে পারি, বেবি বায়ু যদি সব থেকে কিনে এনে সার বানিয়ে দিতে পারি, সেই সময় আমি ঘরেই সার বানিয়ে এই কাজটা করে ফেলতে পারবো, কোনো সমস্যা নেই। সো ভাই বিদায় নিচ্ছে আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়। যারা একদমই নতুন তারা বলেছো যে ডিটেলসে তোমাদের বলতে, আর যারা পুরনো সব কিছু জানো তাদের দেখলে ভিডিওগুলো একবার ঝালাই হয়ে যাবে। আর যদি মনে করো এই ডিটেলসটা তোমাদের জানা আছে, শুরুতেই তোমরা ভিডিও থেকে চলে যেতে পারো। নতুনরা A to Z জিনিসগুলো ফলো করবা, দেখবা, তবেই না সামার ভরে তোমরা মনের মতন সবজি পাবা। আল্লাহ হাফিজ।